আজ সকালে উঠে দেখছি চারিদিক বৃষ্টিতে ভরে গেছে, আর যেটা দেখে মনটাও খুব ভালো হয়ে গেছে। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তাই অনেক পুজোর কাজকর্ম সব কিছুই বৃষ্টিতে ভিজে ভিজে করে নিয়েছি। কারণ সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে থালা বাসন ধুতে হয়, ফুল বেলপাতা অনেক কিছু বেশি করে তুলতে হয়, এই কারণে। তবে বৃষ্টির মধ্যে কাজ করতে বেশ ভালোই লাগে, মানে বৃষ্টিতে ভেজাও হয়, কাজটাও হয়, দুটোই হয়। আর এখানে বাবা সকালে মিষ্টি এনে রেখেছে, কিন্তু এখানে না পিঁপড়ে চলে এসেছে। এত পরিমাণে পিঁপড়ের উৎপাত শুরু হয় এই সময়টায়, কি বলা যায়। কি করা যাবে, ওদেরও তো খেতে হবে বলো, সামনে শীত আসছে, ওরা তো বেরোতে পারবে না, তাই যে যার সংসারের সমস্ত জিনিস গুছিয়ে নেওয়া। আর এইদিকে সমস্ত জিনিসপত্র আমিও গুছিয়ে নিয়েছি। আর এটার মধ্যে একটা জিনিস আছে যেটা তোমাদের লাস্টে দেখাবো, এটা একটা গোপুর গিফট। তো সবার আগে যেটা বৃহস্পতিবারের প্রত্যেক বৃহস্পতিবারই আমি করি, সমস্ত থালা বাসন ধোয়ার পরে জিনিস জায়গায় রাখা। আর এই জিনিসগুলো জায়গায় রেখে দিলেই ব্যাস, সিংহাসন গোছানোর অর্ধেক কাজ সম্পূর্ণ হয়ে যায়। আর এখানে এই প্লেটটাতে তুলসী পাতা, দুব্বা এগুলো রাখি। যেহেতু গপুকে প্রতিবেলা তুলসী পাতা দিয়ে ভোগ দিতে হয়, তাই জন্য আমাদের প্লেটে তুলসী পাতা সবসময় তোলা থাকে। এই কারণে সবসময় তুলসী পাতাটা আমাদের প্রয়োজন হয়। আজকে তোমাদের সাথে একটা সুন্দর গল্প শেয়ার করি, যেটা আমাদের মিষ্টি গপুকে নিয়ে। আমাদের গপুর অনেক অনেক কথা আছে, অনেক গল্প আছে, তোমাদেরকে মাঝে মাঝে আমি তা শোনাবো। আজকে যে গল্পটা বলবো সেই গল্পটা তোমরা তাহলে শোনো। কথিত আছে, বৃন্দাবনে এক রাতে এক ছোট্ট শিশু চারিদিকে খুঁজে বেড়াচ্ছে বিভিন্ন দোকানে দোকানে দুধ। প্রত্যেক দোকানে দোকানে সে গিয়ে জিজ্ঞেস করছে, দুধ আছে, দুধ আছে। রাত তখন অনেক বাজে, প্রায় 12টা। তো তাই জন্য বেশিরভাগ দোকানই বন্ধ ছিল, কিন্তু এক দোকান মিষ্টি বানাচ্ছিল আর তাদের কাছে দুধ ছিল। তো সেই শিশুটি যখন গিয়ে জিজ্ঞেস করে, তোমাদের কাছে দুধ আছে? বললো, হ্যাঁ আমাদের কাছে তো দুধ আছে, কিন্তু তোমাকে তো দুধ ফ্রিতে দেওয়া যাবে না, তার জন্য তোমাকে কিছু দিতে হবে। এইবার তখন শিশুটি তার কানের থেকে একটা ছোট্ট কানের সোনার খুলে দিল, বললো কি, এই নাও, তার বদলে আমাকে দুধ দাও, আমার খুব দুধ খেতে ইচ্ছা করছে। এই বলে সে তাকে তার কানেরটা দিয়ে দেয়। বেশ, পরের দিন সকাল হলো। পরের দিন সকালবেলা চারিদিকে প্রচণ্ড খোঁজাখুঁজি, প্রচণ্ড শোরগোল পড়ে গেল, কারণ বৃন্দাবনের মন্দিরের মূর্তির থেকে কানের খুঁজে পাওয়া যাচ্ছে না। আর সেই কানের খুঁজে না পাওয়ার জন্য চারিদিকে সবাই খুব শোরগোল মাচিয়েছে, যে মন্দির থেকে, ভগবানের মূর্তির থেকে কানের কে চুরি করবে। এই বলে চারিদিকে যখন খোঁজা হচ্ছিল, তখন সেই গ্রামের যেই মিষ্টির দোকানদার দেখায়, দেখুন তো এই কানেরটা কি না। তো তখন মন্দিরের পূজারি বলে, হ্যাঁ এই কানেরটাই তো, তুমি কি করে পেলে? সে তখন পুরো ঘটনা বলে, যে কাল রাতে একজন বাচ্চা এসে আমাকে এই কানেরটা দিয়ে গেছে, কিন্তু তার কথা কে বিশ্বাস করবে? এটা তো বিশ্বাসযোগ্য কথা নয়, তাই নয় কি? একটা ছোট্ট শিশু কী করে একটা মূর্তির থেকে কানের খুলে আনতে পারে? এই জন্য সবাই তাকে চোর ভাবছিল। তারপরে মন্দিরের যে প্রধান পূজারি, তিনি এসে বলেন, দাঁড়াও দাঁড়াও, ও সঠিক কথা বলছে, কারণ কাল রাতে আমি ভগবানের সামনে দুধ রাখতে ভুলে গেছি। রোজ ভগবানকে শয়ন দেওয়ার পর মন্দিরের পূজারি গপুর সামনে এক ঘটি দুধ রেখে যায়, যাতে রাত্রেবেলাও যদি খিদে পায় তাহলে উঠে যেন দুধটা খায়। কিন্তু আগের দিন রাত্রে পূজারি সেই দুধটা রাখতে ভুলে গেছে, আর যার ফলে গপুর খিদে পেয়েছে, আর ওই খিদে পাওয়ার জন্য ও সারা জায়গায় দুধ খুঁজে বেরিয়েছে। ঠিক এরকমই বহু কাহিনী শোনা যায়, আর তার মধ্যেই তোমাদেরকে আজকে একটা শোনালাম। এরকম বহু লীলা কথা আমরা শুনতেও পারি, কিন্তু এটা বিশ্বাস করতে চায় না বহু মানুষই। কিন্তু বিশ্বাস করলে অবশ্যই তার তোমরা প্রমাণও পাবে। ওই যে বলে না, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর, ঠিক তাই। আর এইদিকে গপুর সমস্ত সিংহাসনের থেকেও আমি কাপড়গুলো তুলে নিচ্ছি, কারণ আজকে ওর কাপড়গুলো পরিষ্কার করতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ টাকা, এটা হচ্ছে গপুর টাকা। আসলে আমরা যখন কোথাও যাই, কেউ বাড়িতে থাকে না হয়তো 1-2 বেলার জন্য, তখন আমরা গপুকে টাকা দিয়ে যাই।
10 টাকা 5 টাকা যার যেটা ইচ্ছা, কারণ আমরা তো ওকে খেতে দিয়ে যাই আর বলে যাই এছাড়া যদি তোমার কিছু খেতে হয় তাহলে তুমি কিনে খেও। সেই কারণেই ওকে টাকা দিয়ে রেখে যাওয়া, যে ছোট মানুষের অন্য কিছু খেতে ইচ্ছা করলে যেন ও খায়। এই টাকাটা ওর কাছেই থাকে, আর ওই যে ওর বসার জায়গার নিচেই রেখে দেওয়া হয়, যখনই যে কোথাও যায় তখন দিয়ে যায়। এছাড়া অনেক সময় হয় না, আমাদের বাড়িতে অনেকে ঘুরতে আসে, আমাদের হাতে টাকা দিয়ে যায়। এখন তো আমরা প্রায় সবাই বড় হয়ে গেছি, সব ভাই বোনেরা, তাই জন্য ওই টাকাটা এখন গোপুর হাতে দিয়ে যাওয়া হয়। আর এই দিকে দেখো লিপস্টিকটা আবার খেয়ে ফেলেছে, এত দুষ্টুমি করে না, কি আর বলবো। এই যে তাই জন্য আজকে আবার ভাবছি লিপস্টিকটা পরাবো। লিপস্টিকটা ছাড়া কেমন খালি খালি লাগে বলো তো। মাঝে মাঝে আমার খুব রাগ হয় যে 2 দিন আগে লিপস্টিক পরিয়েছি আবার লিপস্টিকটা খেয়ে ফেলেছিস, এরকম করে তো খুব বকি। কিন্তু কি করবো দেখো, বাচ্চা মানুষ কীভাবে অর্ধেক ঠোঁটে লিপস্টিক আর অর্ধেক ঠোঁট খালি নিয়ে বসে আছে, দেখেও মাঝে মাঝে হাসি পায়, কতই না দুষ্টামি করে। আর এই যে তাই জন্য লিপস্টিকটা আমি আবার পরিয়ে দিচ্ছি। দেখো কি মিষ্টিই না লাগছে লিপস্টিকটা পরানোর পর, তোমরা শুধু একটু দেখো। সত্যি একটা ছোট্ট শিশুকে যেমন সাজিয়ে গুছিয়ে রাখলে সুন্দর লাগে, ঠিক আমাদের গপুও তাই। ওকে যত সাজিয়ে গুছিয়ে রাখবে তত খুশি হয়। ও না খুব সাজতে ভালোবাসে। কিছু কিছু ছোট ছোট বাচ্চা থাকে না, যারা মায়ের সাজার জিনিস নিয়ে সাজে, আমিও এরকম বহু করেছি। মায়ের সাজার জিনিস, মায়ের শাড়ি কতবার পরেছি। যখন দুপুরবেলা সবাই ঘুমিয়ে যেত তখন মায়ের শাড়িগুলোকে টেনে টেনে বার করতাম আর ওগুলোকে পরতাম। অত পটুভাবে না পড়তে পারলেও তখন সেইভাবেই যেইভাবেই পড়ি না কেন খুব ভালো লাগতো। সত্যি ছোটোবেলায় এরকম কাণ্ড আমরা সবাই কম বেশি ঘটিয়েছি। আর এইদিকে গপুর সিংহাসনটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আজকে কিন্তু ওকে ধুতিটা পরিয়েছি। ওই যে ওর একটা ধুতি আছে বলেছিলাম, ওর আরেকটা ধুতি আছে, তোমাদেরকে তো দেখালাম জন্মাষ্টমীর সময় কিনেছি। ওই ধুতিটা পুজোর মধ্যে একদিন পরাবো ভাবছি অষ্টমীর দিন পরাবো, ধুতি পরিয়ে বসিয়ে দেবো। অষ্টমীর দিন সকালবেলা সবাই তো অঞ্জলি দেয় ধুতি পরে, পাঞ্জাবি পরে, কেউ কেউ শাড়ি পরে, তাই জন্য ওই দিনই ওকে এই ধুতিটা পরাবো। কেমন লাগবে তখন তোমাদের অবশ্যই দেখাবো। আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুজোর প্রায় সমস্ত জোগাড়যন্ত্রই হয়ে গেছে। ফুল দিয়ে সাজিয়ে দিলাম আর গপুকে এবার দিয়ে দিলাম মিষ্টি আর লাড্ডু। আর আজকে গপুকে বললাম না একটা জিনিস দেওয়ার আছে, এই দিকে দেখো এইটা হচ্ছে গপুর গিফট। এটা কি বলো তো? এটা হচ্ছে গোমাতা। এই যে দেখো গোমাতা আর তার সাথে তার ছোট্ট ছানা, মানে গোমাতার সাথে তার বাচ্চা। এই যে গপু তো খুব ভালোবাসে গোমাতাকে, কারণ ও তো দুধ খাতে খুব ভালোবাসে, তাই না? এই জন্য দেখবে বেশিরভাগ ক্ষেত্রেই গপুর পাশে গোমাতা থাকে। আর আমাদের গোমাতাটা আমি কিছুদিন আগেই কিনে নিয়ে এসেছি, আর আজকে গপুকে দিয়েও দিলাম। আর গোমাতার সাথে একটু ফুলও দিলাম, ও খুব খুশি হয় গোমাতা থাকলে। আর এই যে দেখো গপুর একটা পার্সেল এসছে, এটা কিন্তু গপুর পার্সেল, আর গপুকে গপুর দাদা দিয়েছে। আর এই পার্সেলটাতে দেখো কি আছে, এর মধ্যে রয়েছে অনেকগুলো চকলেট। গপু তো চকলেট খেতে খুব ভালোবাসে, আর এই চকলেটগুলো না খুব টেস্টিও হয়। এটা একটা ডার্ক চকলেট আর একটা হোয়াইট চকলেট, দুটো প্যাকেট ছিল। তাই গপুকে প্রথম দিন দুটোই দিলাম, যে আজকে যেহেতু এসছে পার্সেলটা তাই আজকে দুটোই খাও, আর অন্যান্য সময় একটা একটা করে দেবো। এইদিকে দেখো আজকে গপুকে খুব মিষ্টি লাগছে আর খুব সুন্দরও লাগছে, খুব খুশি পড়তে, কারণ একদিনে কতগুলো গিফট পেলো। একবার গোমাতা, তার মধ্যে চকলেট, আবার কত খুশিও লাগছে এই কারণে। আর এবার আমি ওকে আয়নাটা দিয়ে মুখটা দেখিয়ে নিলাম, কারণ সাজানোর পরে তো আয়না দেখাতে হয়। আর তারপরে আরতিটা আমি করে নিচ্ছি। ব্যাস সুন্দর করে আরতি করে নিলেই আমার পুজো সম্পূর্ণ হয়ে যাবে। আমার এই পুজোর ভ্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। কোনো কিছুর কোনো চাহিদা থাকলে, মানে কোনো ধরনের কোনো জিনিস, কোনো নিয়ম তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে অবশ্যই জানিও, আমি আমার সাধ্য মতন জানাবো। আর এই যে গপুকে খাইয়ে দিচ্ছি, ব্যাস ওকে খাইয়ে দেওয়ার পরেই আমার পুজো সম্পূর্ণ হয়ে যায়। তাহলে আজকের মতন এইটুকুই। সামনের আরেকটা ভ্লগ নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। জয় গোপাল।